ঈদের দিনে স্বামী স্ত্রীর ভালোবাসা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। প্রিয় দর্শক, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। কিন্তু আমাদের ব্যস্ত জীবনে ঈদের দিনের সবটুকু আনন্দ যেন শুধু রান্নাঘর আর মেহমানদারির পেছনেই কেটে যায়। আমরা কি কখনো ভেবে দেখেছি, আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষটি, যার সাথে আমরা পুরো জীবন পার করছি, সেই জীবনসঙ্গীর সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুন্নাহসম্মত নিয়ম কি? আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তার স্ত্রীদের সাথে কিভাবে আনন্দ করতেন, তাদেরকে কতটা সময় দিতেন? আজকের ছোট ভিডিওতে আমরা জানব ঈদের দিনে স্বামী স্ত্রীর রোমান্টিকতা নিয়ে ইসলামের সুন্দর কিছু শিক্ষা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এই ঈদ হতে পারে আপনার দাম্পত্য জীবনের সবচেয়ে মধুর একটি দিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করার শিক্ষা দেয়। আসুন জেনে নিই, ঈদের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে এক চমৎকার ভালোবাসার গল্প। এক ঈদের দিনে মদিনার মসজিদে কিছু হাবশী যুবক লাঠি ও ঢাল নিয়ে ঐতিহ্যবাহী খেলাধুলা বা যুদ্ধের মহড়া প্রদর্শন করছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই খেলা দেখার খুব ইচ্ছা প্রকাশ করলেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করেছিলেন? তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইচ্ছাকে অবহেলা করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আড়াল করে রাখলেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাঁধের ওপর চিবুক, থুতনি রেখে তার গালের সাথে গাল মিলিয়ে পরম শান্তিতে সেই খেলা উপভোগ করছিলেন। খেলা দেখতে দেখতে যখন বেশ কিছুক্ষণ পার হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, তোমার কি দেখা শেষ হয়েছে? আয়েশা বলেন, আমি বললাম, আর কিছুক্ষণ। আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলা দেখার চেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ওইভাবে মিশে থাকার আনন্দটাই বেশি উপভোগ করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হওয়া সত্ত্বেও মুচকি হেসে দাঁড়িয়ে রইলেন, যতক্ষণ না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে থেকে খেলা দেখা শেষ করলেন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের শেখায়, ঈদের দিন স্ত্রীকে একটু আলাদা সময় দেওয়া, তার আনন্দের খেয়াল রাখা এবং তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া আল্লাহর রাসূলেরই একটি সুন্দর সুন্নাত। তাই এই ঈদে শুধু বন্ধুবান্ধব বা মেহমানদারিতেই ব্যস্ত না থেকে নিজের জীবনসঙ্গীকে অন্তত কিছুটা বিশেষ সময় দিন। ঈদের সকালে তাকে সুন্দর একটি উপহার দিতে পারেন, মুখে বলতে পারেন, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, কিংবা রান্নার কাজে তাকে একটু সাহায্য করতে পারেন। মনে রাখবেন, স্ত্রীর মুখে একটুখানি হাসি ফোটানোও কিন্তু অনেক বড় সওয়াবের কাজ। মহান আল্লাহ আমাদের প্রতিটি মুসলিম পরিবারকে ঈদের এই পবিত্র দিনে ভালোবাসায় ও শান্তিতে ভরিয়ে দিন। আমিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন এবং আপনার জীবনসঙ্গীকে ট্যাগ করে বা তার সাথে শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানান। পরবর্তী ভিডিও দেখতে আভিজাত্যে সুন্নাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।